হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন তারা অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে দেখছেন আমার হাতে একটি গুড়ি, খুবই সুন্দর এবং খুবই চমৎকার একটি গুড়ি। আমাদের এই এলাকায় আমরা এটাকে ফুলগুড়ি নামে চিনি। তো আপনাদের এলাকায় এটা কী নামে চেনেন তা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। তো এটা এক এক জায়গায় এক এক রকম নাম হতে পারে। তো আপনাদের এলাকায় কী নামে চেনেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো প্রথমে খুব সংক্ষেপে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই গুড়িটা কীভাবে বানাতে হয়, যাতে আমারটা দেখে দেখে আপনারাও এটা তৈরি করে নিতে পারেন। তো তারপরে আমরা এটাকে আকাশে উড়াবো। তো আজকের ভিডিওটা অনেক অনেক মজার হতে চলছে। তো ভিডিওতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক।
আমাদের এই ফ্রেমটা তৈরি হয়ে গেছিল। তো তার আগে আমরা এখানে এই যে দেখুন, এই যে নর্মাল কাগজ দিয়ে আমরা লাগিয়ে উড়িয়েছিলাম, তো সেটা ঠিকঠাক মতো উড়তে পারেনি। উড়লেও এটা বাতাসের কারণে ছিঁড়ে গিয়েছিল, তাই এটা ঠিকঠাক মতো উড়াতে পারেনি। দেখুন আমরা এটা কিভাবে তৈরি করেছিলাম। এটা অনেকটা এরকম পাতলা কাগজ দিয়ে তৈরি করেছিলাম যাতে এটা দেখতে সুন্দর লাগে। দেখুন এটাও উড়েছিল, কিন্তু গাছের ডালে লেগে এবং বৃষ্টির পানি পড়ে এটা ছিঁড়ে গিয়েছিল কাগজগুলো। তো আপনারা চাইলে এরকম করতে পারেন। আপনারা চাইলে এই যে দেখুন এরকম পাতলা কাগজ দিয়ে এটাকে লাগিয়ে নিতে পারেন। তো আপনারা কাগজ লাগাতে পারেন, তবে কাগজ লাগালে একটু অসুবিধা আছে কি, এটা বৃষ্টির পানি পড়ে অথবা বাতাসের চাপে এটা ছিঁড়ে যেতে পারে। তো তাই আমরা এর মধ্যে পলিথিন ব্যবহার করব। এখন আমরা এই যে জায়গায় কাগজ লাগিয়েছিলাম সেই জায়গাতে আমরা পলিথিন ব্যবহার করব। যে পলিথিন আমরা এখানে 3 কালারের পলিথিন ব্যবহার করব। যে দেখুন এগুলা পাতলা পলিথিন আছে, এগুলা কিনতে পাওয়া যায়, যে কোনো আপনারা খুঁজ নিলেই পেয়ে যাবেন। তো দেখুন এখানে আমরা এই যে লাল, নীল এবং হলুদ, আমরা এই 3 কালারের পলিথিন এখানে লাগিয়ে দিব। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো এই যে দেখুন আমরা এখানে পলিথিনগুলো সুই এবং সুতোর সাহায্যে সেলাই করে নিয়েছি যাতে এটা ঠিকঠাক মতো আটকাতে পারে। তো আপনারা এখানে আঠা ব্যবহার করলে এটা আটকাবে না, তাই এটা সেলাই করে নিতে হবে। তো কিভাবে আপনারা এটা সেলাই করবেন তা আমি আপনাদেরকে সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো গুড়িটা উড়ানোর জন্য যে সুতোটা বাঁধতে হবে, এই যে দেখুন এই সুতাটা কোথায় বাঁধবো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমরা এর যে কোনো একটা কর্নারে এরকম মোটা ধরনের সুতো আমরা বেঁধে নেব, খুব শক্তভাবে বেঁধে নেব। যে দেখুন ঠিক এভাবে আমরা শক্ত করে বেঁধে নেব। তো আপনারা চাইলে ওই কোনায়ও বাঁধতে পারেন বা ওই কোনায়ও আপনারা বাঁধতে পারেন, অথবা আপনারা এই কোনায়ও বাঁধতে পারেন। তো যে কোনো এক কোনায় বাঁধলেই হবে। তো আপনারা চাইলে নিচের দিকেও কোনো একটি কোনায় বেঁধে নিতে পারেন। তো এটার কোনো ধরা বাঁধার নিয়ম নেই, তো আপনারা যে কোনো কোনায় বাঁধলেই ঘড়িটি উড়বে।